ডিমওলা ইলিশ ভাজা করেছি। কালিয়া যে বড় একটা রুই মাছ এনেছিল সেটার কালিয়া। আজকে শুক্রবারে এই যে মাছ নিয়ে আসলো, দেখি কি কি মাছ নিয়ে আসছে এখানে। তো দুইটা বাচ্চা ইলিশ, এই যে দুইটা বাচ্চা ইলিশ। আর এখানে তো দেখা যাচ্ছে একটা বিশাল সাইজের মাছ। এটা কি কাতলা মাছ হবে নাকি রুই মাছ হবে দেখি। তো দেখি এটা কি মাছ, সম্ভবত কাতলা মাছ। কাতলা নাকি রুই হবে আমি বলতে পারতেছি না, কারণ ওই কাতলা মাছে তো মাথা অনেক বড় থাকে, কিন্তু এই রুই মাছটা এটা রুই মাছ সম্ভবত, এটা তো মাথা ছোট। কাতলা মাছের তো মাথাটা বিশাল বড় থাকে। এটা কি মাছ? রুই মাছ। আর দুটা বাচ্চা ইলিশ আনছে। আর এদিকে এই যে মিউ খাওয়ার জন্য একদম ও না পারতাছে আমার পাওটাও শুদ্ধ খায় বলতে, মাথা নষ্ট হয়ে গেছে মাছ দেখা। মাছ দেখা মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এদের কি করতেছে? এটা খুবই শান্ত বিড়াল, যে যেভাবে কয় যে যেভাবে রাখে ওই রকমই থাকে। খুব শান্ত বাচ্চা। এক পদ্ধতিতে মৃত্যু কামনা করা যায়, আরেক পদ্ধতিতে মৃত্যু কামনা করা যায় নাই। বলেন মৃত্যু কামনা করা কি নাই? যায় নাই। আল্লাহ ওলিরা মৃত্যু কামনা করতেন দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার মধ্যে যে মানুষ বসবাস করে যে ফেতনা আছে, ফেতনা থেকে বিরত থাকিয়া জান্নাতের নাজ নিয়ামতের কথা যখন স্মরণ হয়, তখন মৃত্যুর জন্য বিকুল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। কারণ আল্লাহর ওলিরা মৃত্যু হবে আর সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য তারা মৃত্যুর আলোচনা হইলে মৃত্যু কামনা করতেন। আর মৃত্যু কামনা করা এভাবে যায়, আল্লাহ মৃত্যু যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে মৃত্যু দান করো, মৃত্যু যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। এইভাবে মৃত্যুর কামনা করা, মৃত্যু দান করা যায়। কিন্তু যদি কোন বিপদের কারণে, আপদের কারণে, পেরেশানির কারণে, ঋণগ্রস্ত হওয়ার কারণে, ইত্যাদির কারণে, দুঃখের কারণে, কষ্টের কারণে মৃত্যু যদি কামনা করে এরা যায়, এটা কি নাই? যায়। এটা ভাগিকা 1513 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم ولا يتمنين أحدكم الموت بضر أصابه। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন দুঃখের কারণে, কষ্টের কারণে, বাধা মুসিবতের কারণে তোমরা মৃত্যু কামনা করিও না, মৃত্যু কামনা করিও না। কারণ পরবর্তী হায়াত হয়তো তোমার জন্য তওবা নসিব হওয়ার সুযোগ আছে, পরবর্তী হায়াত হয়তো তোমার জন্য ভালো যাইতে পারে। দুঃখ কষ্ট পেরেশানির জন্য মৃত্যু কামনা করিও না। রেখে বলছেন কোরআন আয়াত দ্বারা জানতে পারলাম, যদি মৃত্যু কল্যাণ হয় তাহলে মৃত্যু কামনা করা যায়। আর হাদিস দ্বারা জানতে পারলাম বিপদ আপদের কারণে মৃত্যু কামনা করা কি নাই? যায়। কিছু তো নাই। আয়াত বললাম, হাদিস বললাম, এরপরে সমস্যা আল্লাহ বলেন ওয়ালা ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিল-যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে
আপনার বন্ধুরা তারা এরকম ভাবে অমূর্তি, তারা এরকম ভাবে মৃত্যুর কামনা করবে না। তার কারণ হলো তারা কি অন্যায় করেছে, তারা যে কি পাপ করেছে সেটা তারা জানে। আর আল্লাহ জালেমদের ব্যাপারে জানেন তারা কি কি কর্ম করছেন। জালেমরা কি কি গুনাহ করছে, কি কি পাপ করছে, কি কি অন্যায় করছেন, এটা কি আল্লাহ জানে কি জানে না বলেন? জানে, সব কিছু আল্লাহ জানেন। এটা হলো তর্জমা করলাম। এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ তাআলা এই প্যারা হাবিব আপনি মানুষদেরকে বলেছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে মানুষ পলায়ন করে, যে মৃত্যু থেকে মানুষ বাঁচতে চায়, মুলাকিকুম, এই মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে। কার কথা? আল্লাহ। মৃত্যু থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করো, বলেন দুনিয়ার পুরো মানব এবং দানব এটা কি পারবে? মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কোনো ক্রমে পারবে না, কোনোভাবেই পারবে না। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত মানুষের প্রাণ আছে, আত্মা আছে, এগুলো মৃত্যু হবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, এর মধ্যে একজন খাদেম ছিল, গোলাম ছিল, 7-8 বছর বয়সে, অল্প বয়সে দাস। এই গোলামকে বললেন, এই গোলাম, তুমি আমার জন্য আগুন নিয়ে আসো, আমার সন্তান প্রসব হয়েছে, আমার আগুনের প্রয়োজন। আগুনের প্রয়োজন কেন? এটা লম্বা হয়েছে, ওই যুগে যাচ্ছি না। এই কৃতদাসকে বললে তুমি আগুন নিয়ে আসো। এই কৃতদাস, এই গোলাম আগুন আনার জন্য ঘর থেকে বাইরে হইয়া যখন দরজা পার হইলেন, পার হওয়ার সাথে সাথে একজন বুজুর্গ আল্লাহওয়ালা, চেহারা অনেক সুন্দর, মাথায় পাগড়ি পরিহিত, অনেক সুন্দর চেহারায় বুঝাইতেছে অনেক ভালো মানুষ, ভালো লোক। এই বুজুর্গ তা আজকে আমাদের দুপুরে যে স্পেশাল মেনুগুলো ছিল, আর এখানে হচ্ছে রুই মাছের কালিয়া, যে বড় একটা রুই মাছ এনেছিল সেটার কালিয়া করেছি, আর এখানে একদম ডিমোলা ইলিশ ভাজা করেছি। সকালে ছিল বেগুন ভাজা, হচ্ছে সিম ভর্তা, এগুলাই বেঁচে ছিল, আর দুপুরে এখন খাওয়া হবে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।